যারা ঢাকার মধ্যে থাকি তারা এইরকম সুন্দর সুন্দর একটু ছায়াঘেরা জায়গা আছে বলে আমরা একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। আর যারা ঢাকা ধানমন্ডির কাছাকাছি আছেন তারা এই ধানমন্ডি লেকে এসে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে বাইরে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় ধানমন্ডি লেকটাও একটু ঘুরে আসলাম। আর ধানমন্ডি লেকটার ভিডিও একটু আলাদা করে। আর আমরা যখন আসছিলাম তখন বৃষ্টি শুরু হয়ে গেছিল শেখ মুজিবুরের বাড়ির সামনে থেকেই। ওখানেই বৃষ্টিতে আমরা অনেকক্ষণ ভিজেছিলাম। তারপর ভাবলাম যে ভিজেই যখন গেছি তখন আরেকটু ঘুরে যাই, ধানমন্ডি লেকটা ঘুরে যাই, কেননা এখানে অনেকটা গ্রাম গ্রাম ভাব আছে। যেহেতু আমরা শহরে থাকলেও একটু গ্রামের প্রতি আলাদা একটা টান, একটা আলাদা ভালোবাসা। তো এখানে আসলাম, তো ভালোই লাগলো। আর এখানে পুকুরের মধ্যেই যে ঝর্ণাটা হচ্ছিল, তো অনেক ভালো লাগছিল দেখতে। আর পুকুরের পানিটাও অনেক স্বচ্ছ ছিল। এখানে অনেক মানুষ আসছে, তারা কেউ কেউ মাছও মারছে, কেউ হাঁটাহাঁটির জন্য আসছে, কেউ বসে থেকে চা খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ ব্যায়াম করছে, কেউ খেলাধুলা করছে। এক একজন এক এক রকমের কাজ করছে, তো ভালোই লাগছিল দেখতে। ওকে আমি বলছিলাম যে এখানে আমাদের বাসার কাছাকাছি এরকম একটা জায়গা আছে, তো আগে আমাকে এখানে নিয়ে আসোনি কেন? তাহলে আমি একটু এখানে এসে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে যেতে পারতাম। এখানে এসে আমার মোটামুটি যেতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যে একটু থেকে যাই কিছুক্ষণ। তো ও আসছে, ও তো অফিস করে আমাকে বাসা থেকে নিয়ে আসছে, তো আমি বললাম যে একটু বসে যাই, তো বসতেও দিল না। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে একটু ভিডিও করে দাও, ছবি তুলে দাও। তারপরেই চলে যাচ্ছি। ওদিকে আরো সুন্দর সুন্দর লেকের উপর দিয়ে ব্রিজ আছে, দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু ও একদমই থাকতে যাচ্ছে না। তো দেখি আর একদিন যাবো ইনশাল্লাহ। সেদিন শাড়ি পরে আসবো এখানে ঘুরতে। ভালোই লাগছিল। এখানে বিকালের দিকে অনেক মানুষ হয়, একেবারে জায়গায় হয় না এরকম মানুষ হয় এখানে বিকালবেলা। তো আমরা আসছিলাম প্রায় দুপুর 3টার দিকে, তো এখানে এই জন্য বেশি মানুষ ছিল না, একেবারে কম ছিল। তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকা হলো না। আর যেহেতু আকাশটাও মেঘমেঘ ছিল, আর হচ্ছে বাসায় যে অনেক কাজ আছে, সেই জন্য আর থাকলাম না, যে বাইরে থাকলেই লস। তো এই তো আমরা চলে যাচ্ছি বাসায়। আর রাস্তাটা দেখেন কি সুন্দর পরিবেশ করে রাখছে ছাত্রছাত্রীরা। ওরা অনেক সুন্দর করে চারিদিকে সুন্দর করে মনিটরিং করছে, ভালোই লাগছে বিষয়টা। কিন্তু মেয়েদের রাস্তার মধ্যে রাখাটা একটু খারাপই হয়ে গেছে। যাই হোক, পরিস্থিতির শিকার, সবাই, কিছু করার নাই। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেল আছে সেটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যে কথা বলছিলাম যে ঢাকা শহরে আমরা যারা থাকি তারা এইরকম পরিবেশে থাকে বলে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি। দেখতেই পাচ্ছেন ঢাকা শহরে শুধু দালান কোঠা, গাছগাছালি একেবারে কম, কিন্তু কিছু কিছু এলাকা, ভিআইপি এলাকা বলেন, কিছু কিছু এলাকায় এত বড় বড় গাছ আছে, দেখলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে গ্রামেও এত বড় বড় গাছ নাই। বিষয়টা খুবই ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমরা চলে যাচ্ছি বাসায়, রাস্তাটা একদম ফাঁকা। আর ঢাকা শহরে সচরাচর এরকম রাস্তা ফাঁকা থাকে না। যাই হোক, তো সবাই কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।